আমাদের এটা হচ্ছে 24th আর্টিস্ট্রি অ্যানিভার্সারি ডে এবং ইন দ্য উইক অফ ভ্যালেন্টাইন্স ডে আমরা একটা ছোট এখানে ইভেন্ট করছি অফিসে। তো বর্ণালী ম্যাডাম আছেন, শান্তনু স্যার আছেন, বাকি সবাই আছেন। তো আমি ফার্স্ট অফ অল রিকোয়েস্ট করবো স্যারকে যে একটু আজকে যদি আমাদের কিছু বলেন এই ব্যাপারে তাহলে খুব স্যার প্লিজ। যে দিনটা নিয়ে বলার আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে সেই দিনটা নিয়ে আমরা সেরকমভাবে বলার মতো জায়গা থাকি না, তাই না? তো ডেফিনেটলি ডে অফ লাভ। এবং এমনি এরকম বিভিন্ন যে স্পেশাল ডেগুলোকে বিভিন্নভাবে তারা সেলিব্রেশন করে, কারণ যারা এই ফেস্টিভ্যালগুলো আমাদের প্রত্যেকেরই জীবনে খুব ইম্পর্টেন্ট পার্ট। এবং এমএ বিজনেস হচ্ছে আমাদের একটা বিজনেসের একটা বলতে পারেন যে এটা খুব সুন্দর একটা আমাদের মানে ফ্যামিলি লাইফের সঙ্গে কানেক্টেড। তো এই বিভিন্ন ইভেন্টগুলো এমএ টাইম টু টাইম অর্গানাইজ করে, তারই মতো একটা আজকের এই ইভেন্ট 14 ফেব্রুয়ারি। এবং আমরাও এই একরকম লাভ বন্ডিংয়ে এমএর সঙ্গে কানেক্টেড। এবং আমাদের বিজনেসটাও যে বিল্ড আপ হয় তাতে এই লাভ একটা বিরাট বড় লাভ অ্যান্ড অ্যাফেকশনের বিরাট বড় রোল প্লে করে। এবং আমরা সবসময় এই জায়গাটা বলি। আর আমাকে কয়েকজন এই যে আজকে রবিবার হলে সুবিধা হতো, তো আমি এই 14 ফেব্রুয়ারি এটা তো আর সানডেতে সেলিব্রেট করা যায় না, এটা ওই ডেটেই সেলিব্রেট করা হয়। তো স্বাভাবিক আজকে একটা পিক অফিস ডে, সেই জন্য অনেকের ক্ষেত্রে পসিবল নয়। তারপরে যারা এসছেন ভেরি গুড, তারা এই এমএর ইনিশিয়েটিভগুলোকে আমাদের প্রত্যেকের রেসপন্সিবিলিটি এগুলোকে সাকসেসফুল করা। এবং আমরা সবসময় রিয়েলাইজ করি যে যেভাবে এমএ এগুলোকে অর্গানাইজ করছে আমাদের জন্য, আমাদের মনে হয় এটা আরও আমরা বেটার ওয়েতে আরও এটাকে ইউটিলাইজ করতে পারি, তাই না? এবং খুব ভালো লাগছে যে এরকম একটা ইভেন্টের মাধ্যম দিয়ে আমরা সবাই একটা অনুষ্ঠানে কানেক্টেড হই। এবং চারদিকে এখানে আজকে লাল লাল খুব সুন্দর সাজিয়ে আমাদের মনের মধ্যে একটা ভালোবাসার ব্যাপারটা জয়ন্তর টিম খুব সুন্দর সেলিব্রেট করছে। ভেরি গুড, এনজয় করুন। এবং 14 ফেব্রুয়ারি যেন আপনাদের প্রত্যেকের জীবনে একটা খুব ইম্পর্টেন্ট ডে হিসেবে কাজ হয়। ওকে দেন, ওকে, ওভার টু জানতো। এরপরে তো আমি মেন স্পিচ ম্যাডামকে বলবো। না ওটা বলতে পরে যদি একটু কোনো টিমের আপনারা যারা আছেন যে একটু আর্টিস্ট্রি এক্সপিরিয়েন্স বা আর্টিস্ট্রি কোনো স্টোরি একটু আর কি একটু বলেন তাহলে একটু ভালো হয় আর কি। এবং অনেকে নতুনভাবে আর্টিস্ট্রি প্রোডাক্টগুলো এখন ব্যবহার করছে, তো তাদের কি রকম ভাবে কি এফেক্ট হবে বা কি এটা হবে, যদি একটু স্টোরি শেয়ারিং করেন যারা এক্সপিরিয়েন্স আছে, নিউ কামার্স যারা আছে তাদের জন্য ভালো হয়। এটা আমি একদম ঠিক তাই। গুড ইভিনিং সবাইকে। একদম তাই যে এত সুন্দর করে আমাদের জন্যই তো করা না সবকিছু ইভেন্টকে জয়ন্ত দা এবং টিম এত সুন্দরভাবে করে। এবং আমাদের এটা সত্যি খুবই দায়িত্ব যে আমরা যেন এগুলো ঠিকঠাকভাবে করতে পারি। তো 24 বছর হয়ে গেল, মানে 24th হচ্ছে আর্টিস্ট্রি ডে। আমার তো বললেই আর্টিস্ট্রি বললেই ওই প্রথম দিনের কথা মনে পড়ে যায়, যখন সায়েন্স সিটিতে 24 বছর আগেই তো, হ্যাঁ 23 বছর আগে। তো তখন লঞ্চ হলো, মানে সে কি হুড়োহুড়ি আর কি কিছু আর কি। অ্যাকচুয়ালি না, তখন একটাই প্রোডাক্ট লঞ্চ করেছিল, তারপরে ক্লিনজার টোনার ময়শ্চারাইজার আর্টিস্ট্রি লঞ্চ করলো। আমরা তো কখনো জানতামই না যে এই ধরনের কিছু হয় মুখে মাখায়, 3টে জিনিস মাখতে হয় একসাথে তবে স্কিন ঠিক থাকে হয়েছে। তো ভীষণ মানে একদম মানে কি উদ্দীপনা আসে। তারপরে আর্টিস্ট্রি নিয়ে যখন পড়াশোনা আমরা করলাম, আমাদের যখন কোম্পানি থেকে ট্রেনিং দেওয়া হলো, আমরা মানে শুনে শুনে অবাক হয়ে যেতাম যে এরকমও কিছু হয় মানে দুনিয়াতে। এবং এই ধরনের প্রোডাক্ট যেটা কিনা সেলিব্রিটিদের ইউজ করার কথা, সেই জায়গায় ওই ধরনের প্রোডাক্ট আমরা ইউজ করতে পারছি। এবং এখন আজকের দিনে তো ওটা আরো প্রাসঙ্গিক, কেননা দিনে দিনে এনভায়রনমেন্ট বলি না কেন, মানুষের লাইফস্টাইল তো ডিটেক্ট করছি। সঙ্গে স্কিন, এখন স্কিন মেয়েদের স্কিন ছেলেদের স্কিন বলে কিছু নেই আজকালকার দিনে। মানে মানে বিউটি ব্যাপারটা শুধু আগের মতো নয় কিন্তু। তো সেই জন্যে এখন প্রয়োজনটা এবং খুবই বেশি, খুবই বেড়ে গেছে। তো সেই হিসেবে আমরা যদি ঠিকঠাকভাবে আরও সুন্দর করে নলেজ নিয়ে ইউজ করার পরামর্শ অবভিয়াসলি নিজেরা ইউজ করে। এবং এটাকে আমি এরকম ভাবি না যে আমি এটা করলে ইউজ করলে তবেই
বিজনেস করতে পারবো। বিজনেসের একটা আমার পার্ট কিন্তু আর্টিস্ট্রি। তো সেইভাবে আরো ভালো করে নিজেকে তৈরি করি, যাতে মানুষের সঙ্গে করতে পারি, ডেমনস্ট্রেশনের জন্য প্রোডাক্ট রাখতে পারি, করে আমরা খুব ভালো কিন্তু আর্টিস্ট্রি বিজনেস করতে পারবো। তো আর্টিস্ট্রি নিয়ে এটাই আমার বলার। আর কেউ মুসলিম ম্যাডাম? গুড ইভিনিং এভরিওয়ান। সবই শুনতে পারলেন যে ভালোবাসার দিন, অবশ্যই তার সঙ্গে কিন্তু একটা ভালো জিনিস আছে, এটা হচ্ছে রেড কালার, যেটা কিন্তু একটা শক্তির প্রতীক বলা যায়। আর আমরা কিন্তু প্রত্যেক নারী মানেই শক্তির প্রতীক বলা হয়। তো যাই হোক, আজকে আর্টিস্ট্রি 24 ইয়ার্স অ্যানিভার্সারি আমাদের। আর্টিস্ট্রি হচ্ছে আমার একটা বিশাল ভালো লাগার একটা প্রোডাক্ট, কারণ আমি যখন আগে অন্যান্য প্রোডাক্ট ইউজ করতাম আমার স্কিন ভীষণ সেন্সিটিভ ছিল, বাট যখন থেকে আমি আর্টিস্ট্রি ইন্ডিয়াতে লঞ্চ করেছে তখন থেকে আমি লাগাই, আর্টিস্ট্রিতে আমার কোনোরকম কোনো রিয়াকশন হয়নি স্কিনে। তখন থেকে আমি আর্টিস্ট্রিকে এত বেশি ভালোবেসে ফেলেছি। আর এখন তো আর্টিস্ট্রি স্কিন নিউট্রিশন নিয়ে মার্কেটে প্রচুর কাজ হচ্ছে, মানে এমনও হয়েছে আমার ওভার দ্য ফোন হয়তো কারোর সাথে কথা হচ্ছে যে আমার স্কিন ভীষণ সেন্সিটিভ, কিন্তু আমি ফেসিয়াল করতে পারবো না। আপনি বিশ্বাস করে আমার প্রোডাক্টটা দেখুন, কারণ কি 100% ভেগান, তাতে কোনো রকম অ্যানিমেল ডেরিভেটিভ কিছু দেওয়া নেই, আর একদম 100% ন্যাচারাল প্রোডাক্ট। আপনি একবার ইউজ করে দেখতে পারেন, বলছে আপনার যা কনফিডেন্স আমি কিন্তু একবার ইউজ করে দেখবো। তো আমি যখন তাকে লাগিয়ে দিয়েছি, তারপর কিন্তু উনি স্পটেই ক্লেনজার, টোনার, ময়েশ্চারাইজার তিনটে প্রোডাক্ট একসাথে আমাকে আর্টিস্ট্রি স্কিন নিউট্রিশনের যেটা আমাদের রিনিউইং সেট সেটা কিন্তু অর্ডার করেছে, ঠিক আছে? তো আমরা যদি নিজেরাই ইউজ করি তবেই কিন্তু আমাদের এই কনফিডেন্স লেভেলটা আসবে। আমি তো বলবো আর্টিস্ট্রি আগের থেকেও আরো ভালো এখন মানে অ্যাডভান্স হয়েছে, যেটা আমাদের আগে খুব টেনশন হতো যে কখনো কখনো সেন্সিটিভ স্কিনের ক্ষেত্রে মানে হাজারে একজনের হতেই পারে ওরকম ব্যাপার, কিন্তু এখন সেটার পার্সেন্টেজটা আরো অনেক কমে গেছে যেহেতু এটা ভেগান প্রোডাক্ট। প্লাস এতে একটা আরো অ্যাডভান্টেজ হচ্ছে যে একদম মানে মিনিমাম স্মেল। আর্টিস্ট্রি প্রোডাক্টগুলো দেখবেন খুব বেশি উগ্র গন্ধ নেই, অনেকের কিন্তু স্মেল থেকে অনেক অ্যালার্জি থাকে, তো সেই দিক থেকেও কিন্তু এটা ভীষণ সেফ। তো আমি তো এটাই বলবো, প্রত্যেকে আর্টিস্ট্রি নিয়ে কাজ করুন, নিজেরা আগে আর্টিস্ট্রি লাগান, নিজেকে আর্টিস্টের ব্র্যান্ড অ্যাম্বাসেডর তৈরি করুন। আমাদের কিন্তু মডেল খুঁজতে যাওয়ার দরকার নেই, আর্টিস্ট্রি যদি আমরা ইউজ করি আমরাই কিন্তু আর্টিস্টের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হতে পারি। তো থ্যাংক ইউ। আর কারোর কাছে কোনো हेलो एवरीवन, और माई सेल्फ मेरा पूरा नाम विराशना प्रसाद है और मैं बिजनेस रेडी और यूट्यूबर भी हूँ। तो अपना एक्सपीरियंस मैं शेयर करना चाहूँगी स्टोरी के माध्यम से। देखिए, सबसे पहले जैसे मैम ने बोला ही कि जब तक आप प्रोडक्ट यूज़ नहीं करोगे कुछ इसका बेनिफिट आप दूसरे को भी नहीं दे पाओगे। तो मैंने अगर बोलूँ कि मैंने फर्स्ट टाइम इस प्रोडक्ट को शेयर किया था शादी से पहले, मतलब मेरी शादी को 19 साल हो चुके हैं, और उस समय फर्स्ट टाइम मैंने इसको टच किया। जैसे मैम ने बताया कि फर्स्ट टाइम क्लींजर, टोनर, मॉइस्चराइजर, तो मैंने भी फर्स्ट टाइम इसको देखा था, तो मुझे लगा ये क्या चीज़ है, क्योंकि कभी देखा ही नहीं था इस टाइप के प्रोडक्ट्स। और आज इतनी लंबी जर्नी मैंने कंप्लीट की है आर्टिस्ट्री के साथ में। आप समझ सकते हो, 2 बेटियां हैं, तो एक स्किन पे एक अच्छी ग्लेज, देखिए एक होता है ना ऐसा एक कॉन्फिडेंस आता है जब लोगों से आप बात करते हो, तो सबसे पहले वो खुद को देखते हैं, जब देखेंगे तो लोग पूछेंगे सही में आप क्या यूज़ करते हो। तो मेरी स्टोरी जर्नी यही है कि एक बहुत अच्छा मतलब एक लुक, एक कॉन्फिडेंस मिला मुझे इस प्रोडक्ट के साथ में, और काफ़ी अच्छा लगता है जब मैं बोलती हूँ लोगों से कि हाँ ये प्रोडक्ट सही में काम करता है। नोट कि केवल ओनली फीमेल, मैं मेल को भी सजेस्ट करती हूँ, वो लोग भी लेने को तैयार होते हैं, तो काफ़ी अच्छा लगता है कि मैं दोनों को सजेस्ट करती हूँ, और बहुत ही बढ़िया औसम सा रिजल्ट है। थैंक यू सो मच।